হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজ আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। সকাল থেকে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়া থাকে, বাচ্চারা স্কুলে যায় তো ওই টাইমটা খুব অসম্ভব হয়ে যায়। 7টার মধ্যে গাড়ি আসে, বাস আসে আর কি। এটা আমি কাজলি মাছ রান্না করলাম, পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। এটা আমার ননদ ভালো খায়, তাই ওর জন্য বানালাম। আমরাও খাবো, আমিও খাবো, আমাদের ঘরে আর মাছ কেউ খায় না। আমার মেয়ে খায়, যদি ও তো আসবে 4টার সময়, এসে আর খাবে না ভাত। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা একটু ঝোল মতো করবো, গায়ে মাখা। এটা আমাদের বাড়িতে খুব ভালো, সবাই খায়। আর এই পাট শাকটা আনা হয়েছিল অনেক দূর থেকে। যাই হোক, পাট শাক রান্না করব। আর ওদিকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা না খুব ভালো টেস্ট। আগের দিন রান্না করেছে আমার ননদ, আগের দিন ভাপা করা হয়েছিল, তো সেটা না আমি ভিডিও করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু রান্না করি, আপনাদের সাথেও শেয়ার করি। ইলিশ মাছ রান্না করার কোনো ক্রেডিট লাগে না। আর এই শাকটা কারা কারা পছন্দ করো বলবে। এটা না খুব, আমার তো ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আর আমি এখানে তেলে ফোড়ন দিয়েছি কালো জিরে আর বেগুন নুন হলুদ দিয়ে মাখিয়ে ওটা তেলে ছেড়ে দিলাম। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ করবো। ইলিশ মাছ যেমনভাবেই করো, ইলিশ মাছ রান্নার কারোর কোনো ক্রেডিট লাগে না যে খুব স্বাদ হয়েছে বা কিছু। ইলিশ মাছের নিজের টেস্ট আছে। আমি এখানে ঝোল বসিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এখন রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেবো কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু না। তো তোমরাও কেমন করে, এটা আমরা আর একভাবে রান্না করি, খালি পাতলা ঝোল, সর্ষে বাটা ছাড়া। হ্যাঁ, এটা আপনারা কিভাবে কি রান্না করেন জানাবেন। এটা আমার ভালো লাগে, আমি খেতে ভালোবাসি। যদিও আমার অ্যালার্জি, আমি বেশি খেতে পারি না, 1 পিসের বেশি। আর খুব কম খাই, এটা রোজ খেতে পারি না, আমার সর্দি ঠান্ডা লেগে যায়। যেহেতু আমার অ্যালার্জির ধাঁচ আছে। ওই ভাজা হয়ে এসছে বেগুনটা, আর আমি এখানে ঝোলটাও দিয়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দেবো। আর আমরা এই ইলিশ মাছ কখনো ভাজি না, ইলিশ মাছটা কাঁচা রান্না করি। কাঁচা ইলিশের টেস্ট হয়। সব মাছ ভাজি, কিন্তু ইলিশ মাছ ভাজা খেলে সেটা আলাদা, কিন্তু রান্না যখন করি তখন ভাজা করি না, তখন কাঁচাটাই দিই। কাঁচা ইলিশটা রান্না এত ভালো। আর এদিকে আমি কাঁচা কলার কোফতা বানাবো রাতের জন্য। রাতে সবাই রুটি খায়, আর যারা ভাত খাবে তাদের জন্য মাছ থাকবে। তো কোফতাটা আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে। আর কাঁচা কলাটার মধ্যে, এটার মধ্যে আমি বড়া দিয়েছি। বড়ার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট একটু, আর সামান্য একটু বেসন, আর একটু ধনে পাতা কুচি। পেঁয়াজ চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন কাঁচা কলার কোফতায়, ভালো লাগে। আমি দিইনি পেঁয়াজ, তাহলে বড়া বড়া হয়ে যাবে, মুড়ি খাওয়ার বড়ার মতো, তার জন্য দিইনি আমি। আমার আবার এটা ভালো। একটু গরম মশলা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর আদা রসুনের পেস্ট, নুন হলুদ স্বাদ মতো দিলেই হবে। একটু বেসন, 1-2 চামচ বেসন দিয়েছি, এটা বাঁধার জন্য। না দিলেও হয়, কাঁচা কলাটা নিজেই বাইন্ড হয়ে যায় যদিও, তাও একটু খেতে টেস্ট লাগার জন্য বেসনটা দিয়েছি। আর এটার মধ্যে আমি 3খানা কাঁচা কলা দিয়েছিলাম। আর এটা আমি রান্না করব একদম আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা, আর ওই জিরে ধনে গুঁড়ো, এই দিয়ে রান্না করব। এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। এটা কাঁচা কলার কোফতা, ও যে কোনো কোফতা খেতেই ভালোবাসে। তো আপনারাও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন যারা দেখছেন আমার পেজে, একটা সাইডে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন পেজে নতুন ভিডিওটা পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার খুব পুরনো আইডি না, আমি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, যেহেতু আমাদের একটু অসুবিধা ছিল, ঘরে অনেক রকম কাজকর্ম ছিল। তো শরীরটা আমার সত্যি মাঝখানে ভালোও ছিল না, এক জায়গা থেকে এক জায়গায় আসলে শরীরটা খারাপও হয়। তো তার মধ্যেই চলছে সব কিছু টুকটাক করে। আর আমি সময় পাচ্ছিলাম না, সব থেকে টাইম টেবিলটা সব চেঞ্জ হয়ে গেছে। তো স্কুলের টাইম চেঞ্জ হয়ে গেছে, ওখানে যেমন মেয়ে আমার 10টায় স্কুলে যেত, তখন এখানে 7টার মধ্যে রেডি করতে হয় ওকে, সেই একটা প্রবলেম। আর আমি এখানে ওকে ফোড়ন দিলাম তেলের মধ্যে, জিরে লঙ্কা আর তেজপাতা, আর বেটে নিয়েছিলাম আদা রসুন, একসাথে টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাই দিলাম। আর এটা আমি খুব বেশি তেলে রান্না করব না, মাঝখানে খুব তেল মশলায় রান্না খাওয়া হচ্ছিলো, তেল মশলা বেশি খাওয়া উচিতও না। আর আমাদের বাড়িতে একজন আছে তেল মশলা ছাড়া খেতেই পারে না, অতটা পছন্দ করে না, তাই তেল মশলা খুব খাওয়া হয়। এই রান্নাটা আমি কম তেলেই রান্না করব, কিন্তু বড়া তো অনেক ডিপ তেলে ভাজা হয়েছে, বড়া থেকেও কিছুটা তেল ছাড়বে,
বড়ার মধ্যেও তেল আছে, তেল তেল হয়েই যাবে। যাই হোক, আমি মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে দেবো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর রং হয়েছে দেখেছেন, লাল একদম। আমাদের বাড়িতে আবার এইটা সবাই পছন্দ করে, লাল ঝোল। আমার মেয়ে আবার কাজু দিয়ে সাদা সাদা সবজিটা পছন্দ করে একটু, কিন্তু সবাই তো সবটা পছন্দ করে না, তো এটা করলাম। আর একদিন ভাবছি ওইটা করব, কাজু বাটা দিয়ে। এগুলো যদিও আমার শ্বশুরবাড়িতে এসেই রান্না শেখা, এগুলো আমি জানতাম না। আর কাঁচা কলার আমাদের বাড়িতে জ্যান্ত মাছ দিয়ে ঝোল হয়, শুক্তো হয়। কাঁচা কলা ভাজা খেয়েছি বিয়ের আগে, কিন্তু কাঁচা কলার কোফতা আমি খাইনি। আর আমার মা ঝামেলার বেশি কিছু রান্না করতেও না কোনো সময়। আমার মা রান্না করতো মাছ, ডিম, মাংস, একটু শাকসবজি, ব্যাস। এই সমস্ত বড়াঠরা খুব কম করতো আমার মা, কারণ আমার মা রান্নাবান্না খুব কম করতো বিয়ের আগেও। আর এখানে আমাদের না মাছ অর্ডার করেছিল, মাছ এসছে, তো কালকে রান্না করব, দেখাবো আপনাদের। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আর এখানে কিছুক্ষণ পর মেয়ে আসবে স্কুলে। এই যে মেয়ে এসে গেছে, এসে ওর খিদে পেয়েছিল, একটু ম্যাগি বানিয়েছিল ফ্রাই করে, খুব টেস্ট হয়েছিল, আমাকে খাওয়াচ্ছিল। মা খেয়ে দেখো কেমন হয়েছে। আমি তো ভাত খেয়েছি 4টের সময়, দেরি হয়ে গেছিলো, তো আমি বললাম আমি একটুখানি টেস্ট করে, বেশি দিবি না। ও আবার চপস্টিক দিয়ে খায়, তো আমিও একটুখানি টেস্ট করলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, একদম আমি যেমন বানাই ঝাল ঝাল। হ্যাঁ, বলছে মাম্মাম খেয়ে দেখো। চলুন ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।